আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি কাউনের চালের পায়েস রান্না করতেছি। কাউনের চাল মানে ধুন্দার চাল, ধুন্দার যাও রান্না করতেছি। আমি এর জন্য চালটা ফোটাই নিছি। আর এই যে এটা হচ্ছে খেজুরের গুড়, এত শক্ত হয়ে গেছে আমি ভাঙতে পারতেছিলাম না, পরে হাতুড়ি দিয়ে ভাঙছি পিস পিস করে, গুড় দিয়ে রান্না করছি আর কি। এই যে চালটা ভালো করে ফোটাই নিছি। আমাদের গ্রামে আমরা ছোটোবেলায় কত খেতাম, কত হয়তো আগে ধুন্দার চাল, গমের চাল। এখন তো সেই গমও নাই, ধুন্দাও নাই, ক্ষেতও নাই, খামারও নাই, মানুষও নাই। আর খাওয়া দাওয়া সব গ্রামীণ খাবার সব উঠেই যাইতেছে আর কি। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের মানুষ, গ্রামীণ পরিবেশ বা গ্রামের সব কিছুই আমার মধ্যে কিছু না কোনোভাবে প্রকাশ পাবেই। এটাই হলো মেন কথা। কাজে গ্রামের কালচার তো আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমার বাসায় কিন্তু খুব একটা রিচ ফুড হয় না। আমি সবসময় গ্রামের খাবারটাই বেশি চয়েস করি, বেশি খাই এই আর কি। তো আজকে খুব মনে চাইতেছিল আর কি যে ধুন্দার চালের পায়েস রান্না করে খাই। তো এর জন্য একটু রান্না করলাম, যে রান্না হয়ে গেছে আর কি। এরপরে রান্না শেষ করে আমি দুপুরের জন্য কোটা বাছা করার জন্য বসছি। এটা হলো ধুন্দিল। ধুন্দিল আমাদের ওমানে আছে, কিন্তু অনেক দাম। মানে এটা বাংলাদেশি সবজি, তো খুব দাম, খুব কম। আর পটল তো আমরা খেতেই পারি না, আমি তো খেতেই পারি না, কারণ অনেক দাম। আর এই যে মুসুরির ডাল দিয়ে রান্না করবো, ওর জন্য মুসুরির ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিছি। ভালো করে এই যে সবজিগুলো ধুয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে মাটির নিচেকার হলো আলু, ওটা মাটির নিচেই হয়, খেতে ভালোই লাগে, একটু চুলকায় কিন্তু ভালোই লাগে। আর এই যে আমি একটু অল্প পরিমাণে মুসুরির ডাল দিয়ে দিছি। তো চোখ রাখুন, ভালো থাকুন।